আমরা যারা মেয়েরা আছি আমরা অনেকেই হাউসওয়াইফ, কেউ আমরা জব করছি, আবার অনেকেই আমরা বিজনেস করছি। সবাই আমরা কিছু না কিছু দিয়ে কিন্তু আমরা সংসারে কন্ট্রিবিউট করে যাচ্ছি। কিন্তু যারা বিজনেস করছে বা জব করছে তাদের যে আহ, টাকার ইনকামটা অনেক সময় দেখা যায় তাদের হাজব্যান্ডরা তাদেরকে সবার ক্ষেত্রে বলছি না, অনেকেই প্রতিদ্বন্দ্বী মনে করেন। কেন প্রতিদ্বন্দ্বী মনে করেন? যে তারা যে টাকাটা ইনকাম করছে, তারা অনেকেই মনে করেন যেন তারা সমান সমান যেন তারা সংসারে কন্ট্রিবিউট করে। যেমন সে 5 টাকা খরচ করলে তার বউকেও 5 টাকা খরচ করতে হবে। কিন্তু অনেক ভাইয়েরা ভুলে যান, যখন আপনারা আপনার ওয়াইফকে যেদিন বিয়ে করেছিলেন সেই দিন থেকে কিন্তু তাদের ভরণ পোষণের দায়িত্ব আপনাদেরই দেওয়া হয়েছে। আমাদের এটা সামাজিক প্রথা যে একটা মেয়ের যত রকম ভরণ পোষণের দায়িত্ব একটা ছেলেই দিয়ে থাকে। দ্বিতীয়ত হলো, একটা স্ত্রী তার যে ইনকামের টাকা, সেটা সে 2 টাকা হোক, সে যদি খুশি মনে একটা সংসারে কন্ট্রিবিউট করতে চায়, তাকে ফোর্স করা যাবে না। আমার মনে হয় না কোনো মেয়েকে ফোর্স করে কোনো কিছু আদায় করা সম্ভব। সেটা যে কোনো জিনিস হোক না কেন, ফোর্স করলে কোনো মানুষই আসলে কমফোর্টেবল জোনে থাকে না। একটা মেয়ে যখন খুশি হয়ে সে 5 টাকা ইনকাম করতেছে, সে 2 টাকা দিচ্ছে সংসারের জন্য, এতেই সবার আমার মনে হয় খুশি হয়ে যাওয়া উচিত যে না, সেটা তার টাকা থেকে সে কিছু সংসারে কন্ট্রিবিউট করছে। অনেক ভাইয়েরা মনে করে যে আমার ওয়াইফ টাকা পয়সা ইনকাম করছে, সেই টাকাটা কোথায় যাচ্ছে, সংসারে কোনো টাকা দিচ্ছে না। আসলে সে টাকা শ্বশুরবাড়ি অনেকেই চিন্তা করেন যে তার হয়তো বাবা বাড়ি দিয়ে দিচ্ছে। এটা অনেকেই টেন্ডেন্সি, অনেকেই এটা চিন্তা করেন। কিন্তু দিলেই কি, মেয়ে তো আর এমনি পৃথিবীতে আসে নাই, বড় হয় নাই। এখানে কিন্তু তার নিজের বাবা মারও কিন্তু একটা হক আছে। কিন্তু বিশ্বাস করেন, সে যখন টাকা পয়সা ইনকাম করে, সে যখন তার সংসারে যদি 1 টাকা না দেয়, তখন ওই টাকাটা সে অবশ্যই জমিয়ে রাখে। আপনি যখন বিপদে পড়বেন, দেখবেন কেউ যখন আপনাকে পুরো টাকা পয়সা দিয়ে হেল্প করছে না, তখন ওই আপনার ওয়াইফ তার সেই জমানো টাকা এনে আপনার হাতে তুলে দেবে। তো অনেক মানুষ অনেক ভুল বুঝে অনেক সময়। এই ভুল বোঝা আসলে ঠিক না। তো কিছু কিছু জিনিস তো সবাইকে মেনে নিতেই হবে, তাই না? আপনি আপনার বউ চাকরি করে, বিজনেস করে, আপনি যদি মনে করেন আপনি 3 বেলা গরম ভাত, বউয়ের হাতে গরম ভাত খাবেন, সেটা তার সম্ভব না। সে অফিস করে এসে বা বিজনেস সামলিয়ে সে সংসারে তো আর সাংসারিককে সে ভাত রান্না বান্না এগুলো সে করবে, কিছুটা কম করবে। তার তো 2 দিকেই ব্যালেন্স করতে হয়। তো একটা মেয়ের তো মধ্যে সব গুণ খুঁজলে তো তাহলে সে ভুল হয়ে যাবে না, তাই না? তো কিছু কিছু জিনিস তো অবশ্যই সবাইকে ছাড় দিয়ে চলতে হবে।